সপ্তম শ্রেণীর নানান রকম আকৃতি মাপি 205 পৃষ্ঠা একক কাজ দেওয়া আছে। এখানে চিত্রে কেন্দ্রে সব পূরণ করো। কয়েকটাকে ঘনবস্তু আর একটা ঘনকের চিত্র দেওয়া আছে। এখানে দৈর্ঘ্য হচ্ছে এল ধরছে, এল প্রস্থ বি এর উচ্চতা ইস, সমগ্র তলের ক্ষেত্রফল কত আর আয়তন বের করতে হবে। ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2 ইন্টু কত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যোগ প্রস্থ ইন্টু কত উচ্চতা যোগ উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল যদি বের করি, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে কত 12 গুণ প্রস্থ কত 3 যোগ প্রস্থ গুণ কত উচ্চতা 3 গুণ 1 যোগ উচ্চতা গুণ কত দৈর্ঘ্য 12। 3 বারং কত 36, 3 ওকে 3 আর 12 কে 12। তাহলে 2 ইন্টু কত 36 যোগ 3 যোগ 12 কত আছে 51 গুণ 2। 51 সাথে 2 গুণ দিলে কত 102। তাহলে সমগ্র ক্ষেত্রফল কত 102। আর আয়তন সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য এল গুণ প্রস্থ গুণ উচ্চতা এস। তাহলে দৈর্ঘ্য কত 12 গুণ প্রস্থ হচ্ছে 3 গুণ উচ্চতা হচ্ছে 1, 3 গুণ কত 36 36। আয়তন একক হচ্ছে ঘন ইউনিট, তাহলে কত সেন্টিমিটার ইউনিট হবে। ঠিক আছে, ঘন কিউব ইউনিটস। এখন আমরা যে 2 নম্বরটা করি, 2 নম্বর হচ্ছে দৈর্ঘ্য কত 6, প্রস্থ কত এটা 3 আর উচ্চতা হলো 2। তো 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ 3 যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য। 318 যোগ 3 দুগুণে 6 যোগ 6 দুগুণে 12। 2 গুণ 18 যোগ 6 যোগ 12 36। তো 36 দুগুণ কত 72। এর ক্ষেত্রফল হচ্ছে 72 বর্গ ইউনিটস বা বর্গ একক। ঠিক আছে, বর্গ হবে। আর আয়তন সূত্র কি এ এ না সরি, এখানে যেহেতু এল দেওয়া আমরা এল দিয়ে করি, এল বি এইচ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা 6 গুণ 3 গুণ 2 কত 3 3 9 6 9 3 দুগুণে 6 6 36। ঠিক আছে, একইভাবে 3 নম্বর দৈর্ঘ্য হচ্ছে কত দৈর্ঘ্য হচ্ছে 6, প্রস্থ হচ্ছে কত 1 আর উচ্চতা হচ্ছে 4। তাহলে ক্ষেত্রফল কত বের হবে। 3 নম্বর যদি আমরা ক্ষেত্রফল বের করি, 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ কত উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য। তাহলে 6 এর সাথে 1 6 একে 6 প্লাস 4 এর সাথে 1 4 আর 4 4 24। তো 2 গুণ 24 আর 6 30 34। তো 34 4 দুগুণ 8 আর 3 গুণ 6 68। 68 বর্গ একক। ঠিক আছে, 68।
আর আয়তনের সূত্র কি? এল গুণ বি গুণ এইচ। দৈর্ঘ্য গুণ প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য 6, প্রস্থ 1, উচ্চতা হলো 4, 424। 24 ঘন একক। একইভাবে 4 নম্বর, এটা দৈর্ঘ্য 4, প্রস্থ 4, উচ্চতা কি 4। এটা দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা। তাহলে এটা কি একটা ঘনক আকৃতির। ঘনকের ক্ষেত্রফলের সূত্র কি? 6a স্কয়ার, 6a স্কয়ার, 6 গুণ, যেহেতু ঘনকের ধার বা বাহুর দৈর্ঘ্য সবগুলির সাইড, 4 স্কয়ার, 6 গুণ 16। তো 6 আর 16 গুণ দিলাম 96 বা 96। তো 96 বর্গ একক। আয়তনের সূত্র কি? বাহু এ কিউব বাই এল কিউব। এল হচ্ছে কত? 4, 4 এর কিউব করে কত? 66, 64। এটা হচ্ছে ঘন একক। আয়তন ঘন একক হয়, আর ক্ষেত্রফল কি? বর্গ একক। 207 পৃষ্ঠে একটা শব্দ আছে ব্যালন। এখানে কি তোমার জন্য তৈরি করা কমপক্ষে 3টি রুটির ক্ষেত্রফল নির্ণয় করো। আর রুটি আর পিঁড়ির মধ্যকার ক্ষেত্রফল সম্পর্কে মতামত লিখে নিচে ছক পূরণ করো। এখানে পিঁড়ি দেওয়া আছে আর রুটি দেওয়া আছে। কয়েকটা রুটি দেওয়া আছে। আর আমরা যেতে গেলে ব্যাসার্ধ হচ্ছে আর ব্যাস হচ্ছে 2r বা ডি। পরিধি হচ্ছে 2 পাই আর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। আমরা বৃত্তের ক্ষেত্রফল পরিধি বের করছি, এগুলো কি আমরা সহজে নির্ণয় করতে পারবো। যে বৃত্তের ব্যাসার্ধ মনে করো, পিটির ব্যাসার্ধ ধরলাম, মনে করো ব্যাসার্ধ ধরলাম 4 সেমি। রুটি এক হচ্ছে 3 সেমি, এটা হচ্ছে 4.5 সেমি। রুটি 3 হচ্ছে 5 সেমি, দিলাম 2.5 সেমি। তোমরা তোমাদের ইচ্ছা মতো মান নিয়ে কি করতে পারো। 3.2 সেমি, ঠিক আছে। তো ব্যাস বলতে 2r, এই r এর সাথে 2 গুণ দিলে ব্যাস বেড়ে যাবে, 4 দুগুণে 8 সেন্টিমিটার। আর পরিধির সূত্র কি? 2 পাই r। তাহলে 8 গুণ কত? 3.14। এর পায়ের মান কত? 3.14। তাহলে কত? 25.12 সেমি। আর ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার, পাই বলতে 3.14 গুণ আর হচ্ছে ব্যাসার্ধ 4 স্কয়ার। তাহলে এখন কি 4 স্কয়ার বলতে কত? 16। তাহলে কত? 55.24 বর্গ সেন্টিমিটার। একইভাবে এটা 3 যদি ব্যাসার্ধ হয়, তাহলে ব্যাস হবে 3 দুগুণে 6 সেমি। আর পরিধি হবে 6 গুণ কত? 3.14। 6 গুণ 3.14 দিলে কোন 18.84 সেন্টিমিটার। আর ক্ষেত্রফল পাই স্কয়ার, তাহলে 3.14 গুণ আর বলতে কত? 3 স্কয়ার। 3 স্কয়ার করলে কত? 9। 3.14 গুণ 9, 28.26 সেন্টিমিটার স্কয়ার। তারপর 4.5 ব্যাস কত? 4.5 এর সাথে 2 গুণ কত? 9 সেমি। আর পরিধি, এই ব্যাসের সাথে যদি আমরা 3.14 গুণ দিই, তাহলে কি পরিধি হয়ে যাবে। তো 9 গুণ 3.14, 28.26। আর ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাহলে 3.14 গুণ কত? 4.5 হোল স্কয়ার।
তোমরা সুন্দরভাবে 4.5 হোল স্কয়ার মানে 4.5 দুইবার গুণ আছে 3.63 দশমিক কত 585 সেন্টিমিটার স্কয়ার। আর এটা 5 হলে ব্যাস হবে 5 × 10 সেমি। আর পরিধি হবে কত, এই 10 সাথে কত গুণ 10 গুণ 3.14, তো 10 গুণ 3.14 দিলে 31.4 সেমি। আর ক্ষেত্রফল কত পায়ের স্কয়ার, 3.14 গুণ আর বলতে কত 5 স্কয়ার, 5 স্কয়ার বলতে কত 25 স্কয়ার মানে দুইবার গুণ। ঠিক আছে, তাহলে 78.5 সেন্টিমিটার স্কয়ার। একইভাবে এটা যদি ব্যাস হয় 2.5 ব্যাসার্ধ, তাহলে ব্যাস হচ্ছে 2 গুণ 5 সেমি। আর পরিধি হচ্ছে এই 5 এর সাথে কত গুণ 3.14, পরিধি 2 পাই আর 2 আর এর মান যদি 5 হয় আর পায়ের মান বসাই দিলে 5 গুণ 3.14 15.7 সেমি। আর ক্ষেত্রফল হচ্ছে 2.5 3.14 গুণ পাই স্কয়ার, তাই আর বলতে হলে 2.5, 3.14 গুণ 2.5 গুণ 2.5 কত 19.625 সেন্টিমিটার স্কয়ার বর্গ সেন্টিমিটার। আর এটা যদি প্রতি পাশে ব্যাসার্ধ 3.2 হয়, ব্যাস হবে 3.2 গুণ 2 6.4 সেমি। 6.4 এর সাথে যদি আমরা 3.14 গুণ দিই কত 6.4 গুণ 3.14 20 কত 096 সেন্টিমিটার। আর ক্ষেত্রফল পায়ের স্কয়ার 3.2 গুণ 3.2 গুণ 3.14 32.1536 বর্গ সেমি। তোমরা তোমাদের ইচ্ছে মতো কি ব্যাসার্ধ নিয়ে এই সবটা পূরণ করবা। তারপর 207 পৃষ্ঠে একটা দলগত কাজ দেওয়া আছে। বেলনাকৃতি বস্তুর নাম লেখার প্রতিযোগিতা, সময় আছে 5 মিনিট। দলের প্রত্যেকে নিজ নিজ খাতায় বেলনাকৃতির নাম লিখবে, যে সবচেয়ে বেশি নাম লিখতে পারবে সে জয়লাভ করবে। এখানে বেলুন বা সিলিন্ডার আকৃতির নাম, এটা যে ক্যানের বোতল, ব্যাটারি, ঠিক আছে, কোটা, পেন্সিল, ব্যাটারি, সিলিন্ডার, বিস্কুটের প্যাকেট, এগুলো সবগুলো কি সিলিন্ডার বা বেলুন আকৃতির। আমরা কয়েকটা বেলুন আকৃতির নাম লিখবো। এটা সমাধান দেখি যে 1 নম্বর ক্যান, 2 নল, পাইপ, সিলিন্ডার, ব্যারেল, ড্রাম, খন্ডিত তামার তার, রড, বৈদ্যুতিক খুঁটি, বাঁশি, পিলার, পেন্সিল, ব্যাটারি, লাঠি, হাতা, বেলুন আর কি বোতল। আর সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2 পাই আর এস, আর সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এস। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আর আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ।